আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করবেন। এই মামলার আসামি জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় সাবেক আসামি ও রাজসাক্ষী মামুনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হবে। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন ট্রাইব্যুনালে। দেশের বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা সরাসরি দেখতে পারবে বিশ্ববাসী। সরাসরি সম্প্রচার করবে বিটিভি সহ দেশের প্রায় সকল সংবাদ মাধ্যম। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, জুলাই গণহত্যা মামলার প্রথম রায় ঘোষণার সবশেষ তথ্য আমাদেরকে জানান। ধন্যবাদ পুনম। আপনি যেটি বলছিলেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো আছে সেই মামলার প্রথম রায় ঘোষণা হবে এবং এই রায় ঘোষণার প্রস্তুতি প্রায় 11টার দিকে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা, তবে এখন পর্যন্ত শুরু হয়নি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। কিছুক্ষণ আগে 11:45 তিনি ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন। আমরা দেখেছি যে এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি হওয়া আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকেও ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। যেহেতু সব বিচারপতি এসে উপস্থিত হয়েছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এজলাস কক্ষে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তোলা হবে এবং তারপরে বিচারকরা এসে বসলেই বিচারিক কার্যক্রম শুরু হবে। এবং আমরা এজলাস কক্ষে গিয়েছিলাম। এজলাস কক্ষের অবস্থা দেখে যেটা মনে হয়েছে যে একেবারেই জনাকীর্ণ অবস্থা। সেখানে সাংবাদিক গণমাধ্যম কর্মী, আইনজীবী ছাড়াও ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, প্রত্যক্ষ যারা সাক্ষী ছিলেন তারা, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, গুম কমিশনের সদস্যরা, এমনকি এবং যে যারা তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্যরা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং সবারই ব্যাপক আগ্রহ যে এই রায়ে আসলে ট্রাইব্যুনাল কি রায় দেন, কি ভাগ্যে আছে এই 3 আসামির ভাগ্যে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলার 106 দিনে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় গত 23 অক্টোবর এবং সেদিনই অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদেরকে জানিয়েছিলেন যে তারা দুজনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং অপরজন যে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী মামুন, তার বিষয়ে অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি তারা আদালতের উপর ছেড়ে দিয়েছেন, যে আদালত যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন তার সাজা কি হবে সেটি আদালত নির্ধারণ করবেন। এবং এই রায়ে ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকেই একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পুরো প্রাঙ্গণকে। এবং গতকাল এই ট্রাইব্যুনালের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা সদরে সেনা মোতায়েনের যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশের সহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা সতর্ক আছেন যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা রায় ঘোষণা শুরু হবে এবং রায় ঘোষণা শেষে আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাগ্যে কি আছে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী হুমায়ুন চিশতির সঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তাকে দেশে ফিরে এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা। শেখ হাসিনার অপরাধ বিবেচনায় তার 1000বার ফাঁসি দেওয়া উচিত বলে মন্তব্য করেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি
রায় না বিচারই হবে না, আমরা বিশ্বাস করি না যে অন্য কোনো সরকার সে বিচার হবে। আমরা চাই এই সরকার রায় কার্যকর হোক এবং প্রকাশ্য হোক। শেখ হাসিনারে ভারত থেকে বাংলাদেশে আনতে হবে। আর আওয়ামী লীগের যত দোসররা আছে, যত সন্ত্রাস আছে, এদেরকে যেন ধৈর্য যেন সঠিক বিচারটা যেন এই সরকার থাকতে যেন করে, এই প্রত্যাশা আমি করি। আমরা শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আইনে যত দূর লড়াই করা যায়, আইন যত দূর আমাদেরকে কভার করবে, আমরা তত দূর পর্যন্ত লড়াই করব। প্যারালালি রাজপথে লড়াই করব, আমরা আদালতে লড়াই করব, কিন্তু আমরা শাহবাগের মতো মপতন্ত্র করবো না ইনশাল্লাহ। কারণ আমরা নতুন বাংলাদেশে আর কোনো শাহবাগতন্ত্র চাই না, আমরা আইনের শাসন চাই, আমরা সুবিচার চাই এবং দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা সুবিচার পাবো ইনশাল্লাহ। শেখ হাসিনার শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যে অত্যাচার এবং গণহত্যা করেছে সেটি সেই বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। তাই আমাদের আশা প্রত্যাশা যে তাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে নিয়ে এসে, দেশের মাটিতে এনে তাকে যে রায়টি প্রকাশ করা হবে সেই রায়টি যাতে বাস্তবায়ন করা হয়। খুনি হাসিনা যদি মনে করে যে সে খুন করেনি, সে নির্দোষ, তবে সে আদালত ফেস করুক। তার আদালত ফেস করার মতো সৎসাহস নেই বিধায় সে ইন্ডিয়াতে পালিয়ে আছে। এদিকে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশপাশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা মোতায়েন রয়েছে। সকাল থেকে ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র দেখা যায়। সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা রয়েছে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে তল্লাশি করছেন র্যাব পুলিশ সদস্যরা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে তারা। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা ভবন থেকে দোয়েল চত্বর সড়ক। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনালে এসেছেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের স্বজনরা। সবশেষ জানতে এবার যাচ্ছি তার কাছে। বাবু, জুলাই আন্দোলনে হতাহতদের স্বজনরা কি বলছেন, রায়ে তারা কি প্রত্যাশা করছেন আমাদেরকে জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি হওয়ার কথা ছিল সেটি শুরু হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু এখনো সেটি শুরু হয়নি। আমরা সবাই কিন্তু এই অপরাধ ট্রাইব্যুনালের বাহিরে অপেক্ষা করছি। একই সাথে জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং আহত যারা রয়েছেন তারাও কিন্তু এই রায় পর্যবেক্ষণ করতে এসেছেন, তারাও শুনতে এসেছেন আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় দেওয়া হচ্ছে। তারাও কিন্তু এই ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান করছেন এবং তারা গণমাধ্যমের সাথে আমাদের কথা বলছেন। আমাদের সাথেও কয়েকজনের কথা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে জুলাই শহীদ যে ছিলেন যাত্রাবাড়িতে মিরাজ, তার বাবা এখানে এসেছেন। এছাড়াও পানি লাগবে পানি বলে পরিচিত শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে এসেছে। আরো আমরা দেখতে পেয়েছি যে যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের, ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা রয়েছে তারাও এখানে এসেছে। বিশেষ করে ছাত্র দলের যে পক্ষ থেকে যে ডাকসুর ভিপি পদপ্রার্থী ছিল আবিদ, তিনি এখানে এসেছেন। এছাড়াও ছাত্র শিবিরের সাদিক কায়েম যে ডাকসুর ভিপি, তিনি এখানে এসেছেন। এরকম ছাত্র জনতার যারা রয়েছেন, যারা জুলাই আন্দোলনে সরাসরি সংযুক্ত ছিলেন, তারা সবাই কিন্তু এখানে এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আসলে কি রায় হচ্ছে সেটি পর্যবেক্ষণ করার জন্য, সেটি শোনার জন্য। তো কিছুক্ষণের মধ্যে এখানে রায় ঘোষণার যে কার্যক্রম সেটি শুরু হবে। তো তার আগে আমরা কথা বলেছিলাম তাদের সবার সাথে। তারা বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এই যে গণ অভ্যুত্থানে মানুষ হত্যার যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে সেগুলোতে এভিডেন্স যেগুলো রয়েছে সেগুলো রয়েছে, ভিডিও দালিলিক যে প্রমাণগুলো রয়েছে সেগুলো প্রমাণিত হয়েছে। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে তারা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক এটি প্রার্থনা করছেন। একই সাথে তার যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছিলেন তার ক্যাবিনেটের আসাদুজ্জামান খান কামাল, তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি তারা কামনা করছেন এবং শুধু শাস্তির যে রায় সেটি দিলেই চলবে না, কারণ যেহেতু তারা দুজনেই ভারতে পালিয়ে রয়েছেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করার জন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন। কারণ হচ্ছে যে এই রায়টি তখনই একেবারেই সফলতার মুখ দেখবে যখন তাদের সেই শাস্তিটিকে কার্যকর করা হবে। তো সেজন্য তারা বারবার কিন্তু সরকারের কাছে অনুরোধ করছেন, দাবি জানাচ্ছেন কর্তৃপক্ষকে যে ইন্টারপোলের মাধ্যমে হোক কিংবা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হোক কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থার মাধ্যমে হোক কিংবা জাতিসংঘের মাধ্যমে হোক না কেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করতে সরকার যেন উদ্যোগী হয়। তো আমরা এখন সবাই অপেক্ষা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে কিছুক্ষণের মধ্যে এখানে রায় ঘোষণার যে কার্যক্রম সেটি শুরু করবেন ট্রাইব্যুনালের যিনি শীর্ষ রয়েছেন বিচারপতি রয়েছেন তিনি। তো আমরা সেই পর্যন্ত এখানে অপেক্ষায় রয়েছি। পরবর্তী নিউজে নিশ্চয়ই আপনাকে আরো কোনো তথ্য থাকলে আমি জানানোর চেষ্টা করব। বাবু, আপনাকে ধন্যবাদ। এদিকে রায় ঘোষণাকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড় রয়েছে। সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের বিশৃঙ্খলা কি হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানান। ট্রাইব্যুনালের রায় ধানমন্ডি ৩২ নম্বর তবে এখানে পুলিশি ব্যারিকেডের কারণে, পুলিশি বাধার কারণে তারা ধানমন্ডি ৩২ নম্বরে যে সড়কটি রয়েছে অর্থাৎ মরহুম শেখ সড়কে তারা বুলডোজার নিয়ে তাদের দলবল নিয়ে এখানে মূল সড়ক যেটি কলাবাগান সড়ক সেই সড়কে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে শেখ হচ্ছে একটি ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে চান না। এই কারণে এরই মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে তারা রায়ের পরে এই চান যেন সেই লেভেলের মধ্যে একটি মাঠ নির্মাণ করা যায়, সেজন্য তারা এখানে বলছেন যে তারা যখনই রায় ঘোষণা হবে তারা থাকবেন। মিজান, আপনাকে ধন্যবাদ। মিজান, আপনি ওখানেই থাকুন, পরবর্তীতে আমাদেরকে সংবাদটি জানায়েন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।